বর্তমানে যে ভবনে সুপ্রিম কোর্টের বিচার কাজ হয় তার শুরু ১৯৬৮ সালে। প্রায় ৬০ বছর পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এজলাস কক্ষ আধুনিক করার উদ্যোগ নেন বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দৃষ্টিনন্দন আর নান্দনিক নকশায় সাজানো হয়েছে প্রধান বিচারপতির এজলাস কক্ষটি। সোমবার বিকেলে আধুনিক আদালত কক্ষ উদ্বোধনের পর প্রধান বিচারপতি ঢুকেন এজলাস কক্ষে। নিয়ম অনুযায়ী সামনে বসা আইনজীবীরা দাঁড়িয়ে যান। এ সময় সাবেক কয়েকজন বিচারপতিও দাঁড়ান, কিন্তু প্রধান বিচারপতি তাদেরকে বসার অনুরোধ জানান। আদালত কক্ষের ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সোমবারের দিনটি ছিল নজিরবিহীন। শুধু এদিনের জন্য ছবি তোলা ও ভিডিও করার অনুমতি ছিল গণমাধ্যম কর্মীদের। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে গঠিত হয় একটি সেরিমোনিয়াল বেঞ্চ। বিশেষ এই অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে বিশ্বের প্রান্তরে প্রান্তরে জেগে ওঠা গণমানুষের প্রতিনিধি হিসেবে ইতিহাসে অমর অক্ষয় হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রিয় মৃত্তিকা, এই স্বাধীন মাতৃভূমি, এই নীরব অহংকারে মাথা উঁচু করে থাকা সর্বোচ্চ আদালত, সবই তাঁর ত্যাগের বিনিময়ে পাওয়া, তাঁর রক্তের ঋণে জড়ানো। আজকের এই বিশেষ অধিবেশনে তাই বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমার ও আমার সকল সহকর্মী বিচারকবৃন্দের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আধুনিক প্রযুক্তি এবং সমকালীন নির্মাণ কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতির এই এজলাস কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এ ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। এ ভবনের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের মানচিত্র সংলগ্ন যে নান্দনিক নকশাকর্ম সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, তার সাথে সাদৃশ্য রেখেই এ কক্ষের চারপাশে নিয়মিত ব্যবধানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য দেয়াল নকশা। একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমাদের বিচার বিভাগের ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে অসংখ্য কালজয়ী ঘটনার সাক্ষী হয়ে আছে। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচার সবচাইতে গর্বে। এছাড়া ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচার করেছে আপিল বিভাগই। বাংলাদেশের সুমহান সংবিধান ১০৪ অনুচ্ছেদের মাধ্যমে কমপ্লিট জাস্টিসের ক্ষমতা দিয়ে আপিল বিভাগকে অনন্য উচ্চতায় অবস্থান দিয়েছে। প্রধান বিচারপতি আদালতগুলো আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। প্রধান বিচারপতি হিসেবে আমি শপথ নিয়েছি আজ থেকে ৮ মাস আগে। এ সময়কালে পরম করুণাময়ের অশেষ কৃপায় বাংলাদেশের অনেকগুলো জেলায় অবস্থিত অধস্তন আদালত পরিদর্শনের সুযোগ আমার হয়েছে। সত্যি কথা বলতে কি, এ সকল আদালত স্থাপনাগুলোর সংরক্ষণ ও উন্নয়নে আমাদের অনেকটুকু পথ হাঁটা বাকি। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। বিশেষ করে তাপ প্রবাহের অভিঘাতে তারা হাঁপিয়ে উঠছেন, বিচারকগণ মনোযোগ হারাচ্ছেন, অনেক আইনজীবী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। ফলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমরা আদালতের পোশাক পরিধান সংক্রান্ত বিধান শিথিল করতে বাধ্য হয়েছি। আবার বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ভেসে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাস নানান মাত্রায় সুসজ্জিত হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র। এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্তন আদালতগুলোর ভৌত অবকাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, গুরুত্ব ও বিশেষত্ব বিবেচনায়
আমরা কেবল আজকের অধিবেশনের স্থির চিত্র এবং ভিডিও চিত্র ধারণের অনুমতি আপনাদেরকে দিয়েছি। তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না। একইভাবে কেবল আজকের সংবাদ পরিবেশন ব্যতি রেখে ভবিষ্যতে কোনোভাবেই এই স্থির চিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না। এই নির্দেশনার ব্যত্যয় বলতে চাই না, নিঃসন্দেহে আদালত অবমাননার বলে সামিল করে গণ্য হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই বিশেষ অধিবেশনটি প্রধান বিচারপতি হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমার কাছে অভূতপূর্ব আবেগের প্রাপ্তির প্রেরণা। আমার অসংখ্য পরম শ্রদ্ধাভাজন মাননীয় সাবেক প্রধান বিচারপতি ও আইনজীবীগণকে এই আয়োজনে পেয়ে আমি অভিভূত এবং আপ্লুত। তাদের কাছ থেকে আমি আইনের দীক্ষা নিয়েছি, আইন পেশার শিক্ষা নিয়েছি। তাদের প্রজ্ঞা ও জ্ঞানের স্পর্শে আমি সমৃদ্ধ হয়েছি, বিচারিক মনন প্রয়োগ করতে শিখেছি। তাদের উপস্থিতি এ বিশেষ অধিবেশনকে যে ঔজ্জ্বল্য দিয়েছে তার উপর ভর করে সুপ্রিম কোর্ট এগিয়ে যাবে আরো বহুদূর, সেই প্রত্যাশা রেখে যাচ্ছে। প্রতিদিনই মামলার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রায় নিয়ে আমরা সংবাদ পরিবেশন করে থাকি। এই প্রথম দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের যে এজলাস কক্ষ, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে এজলাস কক্ষ, সেখান থেকে সরাসরি সম্প্রচারের সুযোগ আমরা পেয়েছি এবং সংবাদ সংগ্রহের সুযোগ পেয়েছি। বিচার বিভাগের ইতিহাসে এটি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। আপিল বিভাগের এজলাস কক্ষ থেকে জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।